না, শরীরটা একদম ম্যাচ ম্যাচ করতেছে। সারাদিন জার্নি করে আইসা একদম ক্লান্ত হয়ে গেছি। কয়টা বান বাজে, সেই কখন ঘুমাইছি, শরীরও ব্যথা হয়ে গেছে ঘুম পাড়তে পারতে। হঠাৎ করে এতটা ক্লান্ত হয়ে পড়মু ভাবতেই পারছিলাম না। অনেক দিন পর লং টাইম একটা জার্নি করলাম। দেখি ফ্রেশ ট্রেশ হইয়া বাইরে যাই। কারোর সাথে তো কথাবার্তাই হইল না। আইসা নইয়াই শুয়ে পড়ছি। বাইরে গিয়ে মাস্টার চাচার সাথে বসতে হবে। টেরার সাথে তো এখন পর্যন্ত দেখাই করতে পারলাম না। টেরার জন্য তো মনটা আমার ব্যাকুল হয়ে আছে। কতদিন ধরে টেরার সাথে দেখা হয় না আমার। এই গোল্লা, গোল্লা, তাড়াতাড়ি এদিকে আয় তো দেখি। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম সালাম। কেরে গোল্লা, কেমন আছিস তুই? ঢাকা থেকে আইসা তো তোদের সাথে কথাই বলতে পারলাম না। শরীরটা ক্লান্ত লাগলো তো, তাই শুয়ে একটু ঘুম দিছিলাম। তা তোদের কি অবস্থা বল তো দেখি। সব কিছু কি ঠিকঠাকই আছে? আমার ছাড়া কি ঠিকঠাক মতো এদিকে সব কিছু সামাল দিতে পারতেছিস? এই তো ওস্তাদ, আছি কোনো রকম। আপনারে খুব মিস করি আমরা সকলেই। আপনারে ছাড়া কি আর কোনো কিছু ভালো লাগে উস্তাদ? সারাক্ষণ আপনার সঙ্গে থাকা অভ্যাস, আর এখন মাসের পর মাস আপনার সাথে দেখাই হয় না। খুবই খারাপ লাগে ওস্তাদ। আপনারে অনেক মিস করি আমরা সকলেই। এখন এই যে আপনাকে দেখে মনটা অনেক ফ্রেশ হয়ে গেল। আপনি থাকলে মনে হয় আলাদা কোনো কিছু একটা অনুভব করি। শরীর মন সব কিছুই ভালো থাকে। আর আপনি যখনই দূরে থাকেন তখন আর ওস্তাদ কোনো কিছুই ভালো লাগে না। কেমন যেন একটা শূন্যতা শূন্যতা অনুভব হয় নিজের মধ্যে। দূর বোকা ছেলে, জীবন কি কারোর জন্য থেমে থাকে রে? জীবন হচ্ছে নদীর স্রোতের মতো চলমান। এগুলো মেনটেন করেই আমাদের চলাফেরা করতে হবে। তোরা কি মনে করিস আমি কি তোদের কথা মনে করি না? সব সময় তোদের কথা আমারও মনে পড়ে, কিন্তু পরিস্থিতির শিকার। এখন তো আর সেই আগের মতো নাই রে গোল্লা। তোদের শামসু ভাই আর তোদের নেই। এখন সারা বাংলাদেশের দায়িত্ব নিয়ে থাকে শামসু। তাই চাইলেও তোদের সাথে আর আগের মতো সময় দিতে পারি না। কষ্ট যেমন তোদের হয় সেই রকম আমারও লাগে। হ্যাঁ ওস্তাদ, আগে কত সুন্দর দিন পার করতেছিলাম আমরা। সকলে একসাথে একই ছাদের নিচে বসবাস করতাম। কতই না সুন্দর দিনগুলো ছিল। কিন্তু এখন সবাই দায়িত্বে আছে। সেই আগের দিনের মতো এখন আর কোনো কিছুই নেই। আপনি থাকেন ঢাকা, এইদিকে টেরা ভাই হয়েছে চেয়ারম্যান। সারাদিন ইউনিয়ন পরিষদে ব্যস্ত থাকে। আমাকেও চাষা বালুর পয়েন্টের দায়িত্ব দিয়েছে। সেইগুলো সারাদিন করতে করতেই দিন পার হইয়া যায়। কখন যে জীবনটা উল্টে গেল
কোনো কিছুই টেরি পেলাম না উস্তাদ। আসসালামু আলাইকুম শামসু ভাই। ওয়ালাইকুম সালাম। কে রে আয়নাল নাকি তুই? হ শামসু ভাই, তখন একবার আইছিলাম, কিন্তু নেতা কর্মীদের ভিড়ে আপনার সাথে দেখা করার সুযোগই পাইলাম না। পরে আবার আপনি রুমে যেয়ে শুইলেন, ডাকলে আবার যদি ডিস্টার্ব হয় তার জন্য আর ডাকাডাকি করলাম না। ভাবলাম পরে আইসা শামসু ভাইয়ের সাথে দেখা করে যাবনি। আপনি আসবেন ভাই, খবরটা শুই না কি যে খুশি হয়েছি আমি, তা আপনারে বইলা বুঝাইতে পারবো না ভাই। আপনারা ছাড়া এইদিকে কোনো কিছু আর আগের মতো নাই। আপদে বিপদে সব সময় আপনার কাছে আইসা বুদ্ধি পরামর্শ নিতাম, কিন্তু এখন আর আপনারে খুঁজেই পাই না। ওস্তাদ, আয়নাল ভাইয়ের কথা আর বললেন না। যখন শুনছে যে শামসু ভাই এলাকায় ঢুকতেছে, আর সেই সকালবেলায় বাসায় আইসা যে বসটা দিছে, আর নড়াচড়া করার নাম নাই, দোকানদারি সব ফালাই থুইয়া আপনার সাথে দেখা করার জন্য এইখানে আইসা বসে আছে। আমি কত করে বোঝাইলাম যে শামসু ভাইয়ের বগুড়া ঢুকতে সেই বিকেল পার হইয়া যাইব, তুমি তোমার কাজ করতে থাকো, শামসু ভাই আসলে ঠিকই দেখা করতে পারবা তুমি। তা না, কারো কথা উনি শুনে নাই। আপনার সাথে দেখা করবো বইলা সেই সকাল থেকেই এই জায়গায় আইসা অপেক্ষা করতে আছে। আসলে উস্তাদ, আপনার ছাড়া কারো কোনো কিছু ভালো লাগে না। কে রে আয়নাল, এত পাগল হইলে হইব? তোদের শামসু ভাই কি তোদেরকে একদম ভুলে গেছে নাকি রে? এই শামসু সব সময়ই তোদের কথা মনে রাখে। সকল কাজ কাম ফালাইয়া এইখানে আইসা পড়ে থাকলে হবে? তোরও তো সংসার আছে, সেই দিকে তো তোর লক্ষ্য রাখতে হবে। শুধু উল্টা পাল্টা ডিসিশন নিয়ে থাকো সব সময়, ছোট সোলবলের মতো। শামসু ভাই, আপনি যে কি বলেন না, আপনি হচ্ছেন আমার অভিভাবক। আপনার জন্য পাগল হব না তো কার জন্য পাগল হইব? এই পর্যন্ত আপনি আমার যে উপকারগুলো করছেন, নিজের রক্তের ভাইও কখনো ভাইয়ের জন্য এত কিছু করে না। আপনি আমার গুরু, আমার অভিভাবক, আমার উস্তাদ। আপনি বগুড়ায় আসবেন, আর এই খবর শুনে কি আমি বাড়িতে বসে রাখতে পারি? আমার যতই লস হোক না কেন, সেই দিকে আমার কোনো খেয়ালই নেই। আমার কথা হচ্ছে, আমার অভিভাবক এতদিন পর বগুড়ায় আসতেছে, যে কোনো উপায়ে তার সাথে আমার দেখা করতে হবে। তোরা পারিসও বটে, তোদের ভালোবাসার জোরেই তোদের শামসু ভাই এখন পর্যন্ত টিকে আছে, আর আমরা সকলেই আপনার ছায়াতলে বেঁচে আছি। আপনি যেন আমাদের মাথার উপর বটবৃক্ষের মতো ছায়া দিয়ে আসতেছেন। কেড়ে গোল্লা, একটা জিনিস তো বুঝতে পারতেছি না, তোরা সকলেই আমার সাথে দেখা করতে একে একে চলে আসলি, কিন্তু এখন পর্যন্ত আমি তো টেরারে দেখতে পারলাম না। এটা কেমন কথা হইল? সেই কখন আইছি আমি বগুড়াতে, আর টেরা এখন পর্যন্ত আমার সাথে দেখা করতে আসলো না।
এইটা কোনো কথা হইল? টেরা আমার সঙ্গে দেখা না কইরা থাকতে পারে? টেরারে দেখার জন্য মনটা আমার ব্যাকুল হইয়া গেছে। কতদিন যাবৎ টেরার সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ নাই। এই চ্যাংড়াটা এখন পর্যন্ত দেখা করতে আসলো না কেন? আমার কাছে কিন্তু বিষয়টা কেমন যেন লাগতেছে। তোরা কি আমার কাছ থেকে কোনো কিছু লুকাইতাছিস নাকি? কে রে গোল্লা, কথা বলতেছিস না কেন তুই? কি হয়েছে বিষয়টা আমারে খুইলা বলতো তাড়াতাড়ি। আর মাস্টার চাচা কো? চাচারে দেখতে পারতেছি না কেন? ও শামসু ভাই গো, অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে মনে হয়। কালকে সকাল থেকেই টেরারে কোনো জায়গায় খুঁজা পাইতেছি না। টেরার ফোনও বন্ধ, কিছুই বুঝতে পারতেছে না কেউ। টেরা যে এখন কোথায় আছে কেউই বলতে পারতেছে না। গোল্লা, আয়নাল এইসব কি বলতেছে? হ শামসু ভাই, আয়নাল ভাই ঠিকই বলছে। টেরা ভাই সকাল থেকেই খুঁজে পাইতেছি না কোনো জায়গায়। পরে সচিবরে ফোন দিছিলাম আমি। সচিব বলতেছে সকালবেলা নাকি ইউনিয়ন পরিষদ থেকে একটা ফাইল লিয়া বের হয়েছে কি যেন একটা কাজে। তারপরে থেকেই আর টেরা ভাইয়ের কোনো খোঁজ খবর নাই। কেউ ওনারে কোনো জায়গায় দেখতে পারে নাই। সবাই মিলে ফোন দিতেছে কিন্তু টেরা ভাইয়ের ফোনও বন্ধ। এটা নিয়ে আমরা সকলেই চিন্তিত আছি। টেরা ভাই তো এত সময় ফোন বন্ধ করে রাখার কথা না। আর আপনি আসবেন আজকে, টেরা ভাই তো সেই খবর জানে। তারপরেও টেরা ভাই কি কারণে যে বের হইল বুঝতে পারলাম না। এত কিছু হয়ে গেছে আর আমারে তোরা কেউ কোনো কিছু বলিস নাই কেন? এখন আইসা বলতাছস টেরারে খুঁজা পাইতেছস না? আমরা তো ভাই বিষয়টাকে প্রথমে হালকাভাবে নিচ্ছিলাম, এতটা সিরিয়াস তো ভাইবা পাইছিলাম না। কিন্তু যখন বিকেল হয়ে গেল তাও টেরা ভাইয়ের কোনো খোঁজ খবর নাই, তখন সবাই মিলা টেরা ভাইরে ফোন দিতে লাগলো। ফোন বন্ধ পাওয়ার পর থেকে সকলের টেনশন শুরু হয়ে গেছে। আপনি রুমে যেয়ে ঘুমাইছিলেন দেখা মাস্টার চাচা আর আপনারে ডাক দিতে বলে নাই। চাচা মনে হয় এইটা নিয়েই বাহিরে গেছে। এই গোল্লা শোন, তাড়াতাড়ি তুই মাস্টার চাচারে এখনই আমার সাথে দেখা করতে বল। আচ্ছা ভাই, ঠিক আছে। এখনই আমি মাস্টার চাচারে ডাইকে নিয়ে আসতেছি। চাচা, কি শুনতেছি আমি এইসব? টেরারে বলে সকাল থেকে আপনারা কোনো জায়গায় খুঁজে পাইতেছেন না। এর মানে কি চাচা? টেরা কি গায়েব হয়ে গেল নাকি? পরে কোনো জায়গায় খুঁজে পাইতেছেন না মানে? আমারে আপনারা বিষয়টা জানান নাই কেন? এখন আমি শুনতে পারতেছি টেরা নাই। হ শামসু, যা শুনতে পারতেছ সবই তো ঠিক। আমরাও তো কোনো কিছু বুঝতে পারতেছি না। টেরা হঠাৎ কইরা কোন জায়গায় গায়েব হইল। তুমি আসবা বইলা সকাল থেকে আমরা বিভিন্ন প্রস্তুতি নিয়ে ব্যস্ত ছিলাম।
টেরা যে নাই এটা তো আমরা কেউ বুঝতেই পারি নাই। কিন্তু বিকেলবেলা যখন টেরার খোঁজ করতে লাগলাম তখন আর টেরাকে কোনো জায়গায় খুঁজে পাইলাম না বইলা ওরে ফোন দিলাম, ওর ফোনও বন্ধ। কোন জায়গায় যে গেছে কিছুই বুঝতে পারতেছি না। সচিব শুধু বলল সকালবেলা নাকি একটা ফাইল হাতে বের হয়ে গেছে, তারপরে এখন পর্যন্ত আর কোনো খোঁজ খবর নাই। এইটা কোনো কথা হইল? টেরা মিসিং, কে এই কাজ করলো? জলদি ওরে খুঁজা বের করার ব্যবস্থা করেন। চাচা, টেরার যদি কোনো কিছু হইয়া যায় তাহলে কিন্তু আমি দুনিয়া উলট পালট করে দিব। এই শামসু কিন্তু কোনো কথা শুনবে না কারো কাছ থেকে। যে কোনো উপায়ে টেরারে খুঁজা বের করেন আপনারা। শামসু, তুমি টেনশন করো না, টেরা বুদ্ধিমান ছেলে, এত তাড়াতাড়ি টেরার কোনো ক্ষতি করতে পারবে না কেউ। আমি ওসি সাহেবরে বিষয়টা জানাইতেছি, ওসি সাহেব তদন্ত করে দেখুক। তুমি আগে এত উতলা হইও না। পার্টি অফিসে এখন যাইবা নাকি? সকল নেতা কর্মী পার্টি অফিসে তোমার অপেক্ষা করতেছে। চলো তাহলে পার্টি অফিস থেকে আমরা ঘুরে আসি। মাথা নষ্ট হয়েছে আপনার? কি বলেন এইসব? এখন কোনো পার্টি অফিস টফিস হইব না। টেরারে খুঁজে না পাওয়া পর্যন্ত আমার মনে শান্তি নাই। আগে টেরারে খুঁজে বাইর করি, পরে যখন দেখমু তখন আমার মন শান্তি হইব। টেরারে ছাড়া এখন আর কোনো কিছু করতে ভালো লাগবে না। চলেন দেখি থানায় যাম, ওসি সাহেবের সাথে দেখা করে আসি। আগে টেরারে খুঁজা বের করেন, তারপরে অন্যান্য কাজ। আচ্ছা ঠিক আছে তাহলে শামসু, চলো ওসি সাহেবের সাথে কথা বলে আসি। দেখি ওসি সাহেব কি করলো টেরার বিষয়টা নিয়ে। আমারও তো কোনো কিছু ভালো লাগতেছে না টেরার টেনশনে। এই ছেলেটা তো এরকম করার কোনো কথাই না। ওই জানে তুমি আসবে জেনে ওই তো আজকে কোনো হাতে কাজ রাখার কথা না। কয়েকদিন ধরেই শুধু তোমার কথা বলতেছে যে শামসু ভাই আসবে। শামসু ভাইয়ের সাথে কতদিন যাবৎ দেখা সাক্ষাৎ হয় না। শামসু ভাইয়ের জন্য আমি আলাদাভাবে একটা সংবর্ধনার আয়োজন করবো। আপনারা আপনাদের মতো শামসু ভাইয়ের সংবর্ধনা দিবেন আর আমি আমার মতো দিব। ওই অনেক সিরিয়াস ছিল তোমার বিষয়টা নিয়ে। টেরা হচ্ছে আমার সবচাইতে কাছের ছোট ভাই। ওরে আমি যেমন নিজের রক্তের ভাইয়ের মতো দেখি, টেরাও আমার ওর আপন ভাইয়ের মতোই সম্মান করে। টেরা তো আমার সারা এই জায়গায় আছে খুব বিপদে পইরা। যদি চেয়ারম্যানের দায়িত্বটা ওর না থাকতো তাহলে তো ওরে আপনি বাইন্দা এই জায়গায় রাখতে পারতেন না। সেই টেরা এখন মিসিং। আমার কি মাথা ঠিক আছে? চলেন চাচা, দেরি করা যাইব না, তাড়াতাড়ি টেরারে খোঁজার মিশনটা শুরু করতে হবে। টেরা যতক্ষণ পর্যন্ত খুঁজে না পাইতেছি ততক্ষণ পর্যন্ত আমি মনে কোনো শান্তি পামু না। আদাব দাদা। হ্যাঁ রাঙ্গা, এতক্ষণে তোর আসার সময় হইল রে। কতক্ষণ থেকে তোর জন্য অপেক্ষা করতেছি। আমি কিন্তু এক জায়গায় এতক্ষণ সময় কারোর জন্য অপেক্ষা করি না, কথাটা মনে রাখিস। সরি ভাই, আমরা সময় মতোই বের হয়েছিলাম, কিন্তু রাস্তায় ট্রাফিক থাকার কারণে
একটু লেট হয়ে গেল, আপনি কিছু মনে করেন না। সিদ্দিক ভাই আইছে, তাহলে ভাইয়ের সাথে কথা বলেন। কই সিদ্দিক ভাই কই? উনারে নিয়ে আয় আমার কাছে। কি কাজের জন্য আমারে খুঁজতেছে উনি? নিয়ে আয় দেখি, ওনার কাছ থেকে শুনি আগে। আপনি তাহলে পুরান ঢাকার সেই বিখ্যাত ব্যক্তি হাজী সিদ্দিক, তাই না? আপনার কথা এর আগে আমি অনেকবার শুনছি। আপনার সাথে অনেকেই এই পর্যন্ত বিভিন্ন কাজ করছে, কিন্তু আমারই এখন পর্যন্ত আপনার সাথে কোনো কাজ করা হয় নাই। এবার মনে হয় আপনার সাথে কাজ করা হবে। হ্যাঁ, ঠিকই ধরছ, আমি সেই হাজী সিদ্দিক। শোনো নিতাই, তোমার কাছে আমি অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ নিয়ে আইছি। তুমি কি আমার সেই কাজটা করে দিতে পারবে? যদি তুমি আমার কাজটা করে দিতে পারো, তাহলে কথা দিলাম তোমার যত বেআইনি কাজ কাম আছে সব কিছু শেল্টার আমি দিমু। প্রশাসনিক সব সাপোর্ট তুমি আমার থেকে পাবা। সরি ভাই, এই নিতাই কোনো রাজনৈতিক নেতার পাওয়ারে চলে না। নিতাই সব সময় নিজের পাওয়ারেই চলাফেরা করে। আপনার আমাকে কোনো ধরনের প্রশাসনিক সাপোর্ট দিতে হবে না। আপনার কি কাজ সেইটা শুধু বলেন, সময় মতো আপনার কাজ ঠিকই হয়ে যাইব। টাকা দিবেন, কাজ হইব। কোনো বক্কর চলবো না আমার সাথে। এটা কিন্তু নিতাই অনেক বড় একটা কাজ। কাজটা কি তুমি করতে পারবা? যদি কাজটা কইরা দাও, যত টাকা চাও ততই তোমাকে দেওয়া হবে। টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নাই। আমি শুধু আমার কাজটা সঠিকভাবে করে নিতে চাই। আপনি এর আগে হয়তো অনেক গ্যাংস্টারকে দিয়া কাজ করাইছেন, কিন্তু এই নিতাইকে দিয়া এখন পর্যন্ত আপনি কোনো কাজ করান নাই। তাই আপনি নিতাইকে এখনো ভালোভাবে চিনতে পারেন নাই। এই নিতাই আজ পর্যন্ত কোনো কন্টাক্টই মিস করে নাই। যে কাজই হাতে নিছে সেই কাজেই নিতাই কমপ্লিট করছে। আপনি শুধু আমারে কি করতে হবে সেটা বইলা যান। টাকা পাইলে নিতাই যে কোনো কাজ করতে পারে। সে যত বড় ম্যানি হোক না কেন, নিতাইয়ের কাছে কোনো ব্যাপারই না। কি কি করতে হবে সেই কথা বলেন। অনেক সময় ধরে এই জায়গায় আছি, এক জায়গায় আমি আবার বেশিক্ষণ থাকি না। শোনো নিতাই, সাভারের সেই কুখ্যাত সন্ত্রাসী কোপা শামসুর নাম অবশ্যই শুনেছ। আমি চাই তুমি কোপা শামসুর আস্তানায় বোমা মেরে কোপা শামসু সহ ওর যত সঙ্গপঙ্গ থাকবে সকলকে উড়িয়ে দিবে। এটাই মূলত তোমার কাজ। এই কাজটা কি তুমি করতে পারবে? অনেক সন্ত্রাসী কিন্তু কোপা শামসুর নাম শুনলে ভয়ে প্যান ভিজায় ফেলায়। তুমিও তো আবার তাদের মতো করবে না। শোনেন সিদ্দিক ভাই, টাকা পাইলে এই নিতাই শামসু কেন, শামসুর আব্বারেও খেয়ে ফেলতে পারবে। শামসু যত বড়ই সন্ত্রাসী হোক না কেন, নিতাইয়ের কাছে কোনো ব্যাপারই না। যেহেতু কোপা শামসুরে শেষ করতে হবে, তাই সাধারণতভাবে ওর জন্য রেটটা একটু বেশি দিতে হবে। আপনার টাকা দিতে হবে 1 কোটি। সময় মতো টাকার ওর ঠিকানা দিবেন, দেখবেন ঠিকই
আপনার কাজ সলিডভাবে হয়ে যাইব। কোপা শামসু কোনো ব্যাপার না আমার কাছে। টাকা পাইলে আমি যে কোনো ধরনের কাজ করতে পারি। আচ্ছা ঠিক আছে তাহলে নিতাই, ওই কথাই হইল। টাকা তুমি 1 কোটি পাইবে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আমার কাজটা 100% হওয়া লাগবে। এইখানে কিন্তু কোনো রকমের বক্কর চক্কর কাহিনী করতে পারবে না। টাকা যা চাইছ তাই দেওয়া হবে তোমারে। অনেক সন্ত্রাসী কিন্তু কোপা শামসুর পিছনে লাগতে যায়া তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছে। তাই বুঝা শুনা কাজ কইরো। শামসু কিন্তু খুবই ভয়ঙ্কর একজন লোক। হয়তো শামসুর মতো এরকম ভয়ঙ্কর কোনো লোকের সাথে তোমার এখন পর্যন্ত কাজ করা হয় নাই, বা শামসুর সাথে চলাফেরা হয় নাই, যার কারণে তুমি ওরে চিনতে পারতেছো না। সময় মতো রাঙা তোমারে সব কিছু বুঝাই দিবনি। টাকার লোকেশন তখনই তোমারে দিয়া যাইব রাঙা। যেদিন কাজটা করতে বলবো সেই দিনই কাজটা কমপ্লিট করে রাখবে। কোনো রকমের ঝামেলা যেন না হয়। শামসু কিন্তু এখন দলের সেক্রেটারি, সব সময় পুলিশ প্রোটোকলে থাকবে। তাই সাবধানে তুমি কাজটা করবা, কোনোভাবেই যেন বিষয়টা লিক না হয়, তাহলে আবার আমার জন্য জিনিসটা ঝামেলা হয়ে যাইব। একই দলের লোক তো, রাজনৈতিক খেলা এটা। পরে সরাই দিতে পারলেই ওর জায়গায় আমি যাইতে পারি, আর যদি ধরা পড়া যায় তাহলে রাজনৈতিক কেরিয়ারই ধ্বংস হয়ে যাবে। ওই টেনশন আমার, ওইটা নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না। কখন কিভাবে কি করতে হবে সেটা আমার খুব ভালো করেই জানা আছে। আজ প্রায় 40 বছর যাবৎ এই লাইনের সাথে আমি জড়িত। তাই আমাকে এখন এই সমস্ত বিষয়ে আপনাকে বুঝাইতে হবে না। কত বড় বড় রাজনীতিবিদকে খায়া ফেলাইলাম, একটা কাক পক্ষীতেও টের পাইল না। আর তো কোপা শামসু, পরে এমনভাবে মিশন চালাই যে কোনো গাছপালা পাখি পশু কেউ জানতে পারবে না যে কোপা শামসুর উপর আপনি অ্যাটাক করাইছেন। আমি কাজ করি আদর্শের সাথে, কখনোই আদর্শ নিয়ে আমি বেইমানি করি না। এখানে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন।